আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই স্লো ইংলিশ ব্রডকাস্ট উইথ তরিকুল ইংলিশ একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের বিষয়টি মাথায় রেখেই আমরা এই ক্লাসগুলো সাজিয়েছি। একদম যারা ইংলিশে দুর্বল, কিছুই পারেন না, একাডেমিক পড়াশোনা শেষ করে ফেলেছেন, কিন্তু মনের ভিতরে ইচ্ছা রয়েছে যে ইংলিশ ভাষায় কথা বলবেন, ইংলিশ ভাষায় কথা বলে নিজের কেরিয়ারে কোনো একটা বিশেষণ অ্যাড করবেন, ডেভেলপনেস নিয়ে আসবেন, একেবারেই তাদের জন্য আমাদের এই আয়োজন। আমি জানি এই ভাষাটা শিখতে না পারার একটা ব্যথা আপনাদের ভিতরে রয়েছে। এর বিশেষ কারণ হচ্ছে আপনি এসএসসি শেষ করেছেন, এইচএসসি শেষ করেছেন, ডিগ্রি অনার্স কমপ্লিট করে মাস্টার্স করেছেন, অথচ এই ভাষায় কথা বলতে পারেন না। কিন্তু আপনার প্রতিটি ক্লাসে ইংলিশ সাবজেক্টটা কম্পালসারি ছিল, তারপরও নিজের পরিচয়টুকু সুন্দর মতো দিতে পারেন না। এখন এটা নিয়ে অনেক আলোচনা করতে পারি, অনেক কথা বলতে পারি, কিন্তু এর কোনো সমাধান নাই। সমাধান একটাই, সেটি হচ্ছে এখন শুরু করতে হবে। অতীতকে একেবারে জেরে ফেলে দিয়ে এখনই এই মুহূর্তে শুরু করতে হবে। এবং আমি বিশ্বাস করি যদি আপনি আমার সাথে লেগে থাকেন 3 থেকে 6 মাসের ভিতরে আপনি ফ্লুয়েন্ট একজন স্পিকার হয়ে উঠতে পারবেন, যদি প্রতিদিন 2 ঘন্টা করে আমাকে সময় দেন। প্রিয় শিক্ষার্থীরা, অনেক বেশি কথা বলে ফেলেছি, এখন ক্লাসটি শুরু করি। চলো, আজকে তারিখ হচ্ছে, আজকের তারিখ হচ্ছে 7/8/2025। মনে রাখবেন, আজকের দিনটি চলে গেলে এই দিনটি আর ফিরবে না। যেহেতু ফিরবে না, সেহেতু এই দিনটিকে কাজে লাগানোর চেষ্টা করবে। আমরা চর্চার ভিতরে মনোযোগ দিব আগে। হ্যাঁ, নাম্বার 1, ডু আমরা চিনি। ডু আই সে বি ই হ্যাভ টু গো। অর্থ কি? ডু আই হ্যাভ টু গো। ডু আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে? ডু আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে? টু গো, যেতে। টু গো, যেতে। এখন আমাকে কি, এই যে প্রশ্ন করেছি, এই জন্য ডু চলে আসছে সাবজেক্টের পূর্বে। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টা আমি অনেকবার বুঝিয়ে দিয়েছি আপনাদের, ঠিক আছে? এই বিষয়টা কি অনেকবার বুঝিয়ে দিয়েছি, এখন আবারও বলছি। ডু আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে? যখন আপনি প্রশ্ন করবেন তখন আপনাকে সাবজেক্টের পূর্বে ভার বসাতে হবে। সাবজেক্ট আমি নিজে, এজন্য তার পূর্বে ডু বসিয়ে প্রশ্ন করেছি। ডু আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? হ্যাভ, আমাকে হ্যাভ দিয়ে, মানে আজকের ক্লাসটা হচ্ছে হ্যাভ। ডু আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে? প্যাটার্ন হিসাবে যদি আপনি এটা ফলো করেন, তাও আপনি বলতে পারেন ডু আই হ্যাভ টু গো, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যাবে এখানে, ঠিক আছে? এই যে ভার্বের, এটা হচ্ছে গো একটা ভার্ব, এটি হচ্ছে প্রেজেন্ট। একটা ভার্বের 4টা 5টা ফর্ম থাকে, এটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ নাম্বার 1। আশা করছি বুঝতে পেরেছেন। ডু আই এইচ এ ভি ই হ্যাভ টু ইট, ই এ টি, ইট, আমাকে কি খেতে হবে? ইন্টারগেটিভ চিহ্ন, প্রত্যেকটা প্রশ্নবাচক। আমাকে কি খেতে হবে, এটা একটা প্রশ্ন। নাম্বার 3, ডু আই এইচ এ ভি ই হ্যাভ টু প্লে, পি এল এ ওয়াই, প্লে, আমাকে কি খেলতে হবে? ডু আই হ্যাভ টু প্লে, আমাকে কি খেলতে হবে? ডু আই হ্যাভ টু প্লে, আমাকে কি খেলতে হবে? ডু আই হ্যাভ টু ওয়ার্ক, ডু আই এইচ এ ভি ই হ্যাভ টু ওয়ার্ক, ডব্লিউ ও আর কে, ওয়ার্ক, আমাকে কি কাজ করতে হবে? নাম্বার 5, ডু আই হ্যাভ টু ওয়েট, ডব্লিউ এ আই টি, ওয়েট, আমাকে কি অপেক্ষা করতে হবে? নাম্বার 6, ডু আই হ্যাভ টু
come, COM, come, আমাকে কি আসতে হবে? প্রিয় শিক্ষার্থীরা বুঝতে হবে, do I have to say it, SAY, say it, আমাকে কি এটা বলতে হবে? say it মানে এটা, ঠিক আছে, আমাকে কি এটা বলতে হবে? নাম্বার 8, do I have to learn, 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 আমাকে কি শিখতে হবে? নাম্বার 9, do I have to call, 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 আমাকে কি কল করতে হবে? নাম্বার 10, do I have to help, 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 আমাকে কি সাহায্য করতে হবে? আমরা এখানে 10টা লিখেছি, এদিক দিয়ে আর 10টা লিখি, হ্যাঁ। Do I have to study, study, আমাকে কি পড়াশোনা করতে হবে? Do I have to do this, 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 আমাকে কি এটা করতে হবে? দিস মানে এটা, ডু মানে করা, হ্যাঁ, আমাকে কি এটা করতে হবে? Do I have to sleep, 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 আমাকে কি ঘুমাতে হবে? Do I have to tell the truth, TELL, tell the, TRUTH, truth, আমাকে কি সত্য কথা বলতে হবে? Do I have to run, RUN, আমাকে কি দৌড়াতে হবে? Do I have to stay here, STAY, stay, here, আমাকে কি এখানে থাকতে হবে? নাম্বার 16, do I have to go out, OUT, আমাকে কি বাইরে যেতে হবে? 16 নাম্বার, do I have to bring, BRING মানে আনা, আমাকে কি আনতে হবে? Do I have to bring, আমাকে কি আনতে হবে? Do I have to accept, ACCAPET, accept, আমাকে কি এটা গ্রহণ করতে হবে? accept মানে গ্রহণ করতে হবে। Do I
HAVE হ্যাভ টু পে, PAY, পে মানে পরিশোধ করা, আমাকে কি টাকা দিতে হবে বা পরিশোধ করতে হবে, এরকম বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, ডু আই হ্যাভ টু অ্যান্সার, নাম্বার 20, ডু আই HAVE হ্যাভ টু ANSWER অ্যান্সার, আমাকে কি উত্তর দিতে হবে, আমাকে কি উত্তর দিতে হবে। ডু আই হ্যাভ টু গো নাও, আমাকে কি এখন যেতে হবে। ডু আই হ্যাভ টু, এই দেখেন 21, ডু আই HAVE হ্যাভ টু গো নাও, গো নাও, NOW, আমাকে কি এখন যেতে হবে, আমাকে কি এখন যেতে হবে। ডু আই হ্যাভ টু সে সরি, ডু আই HAVE হ্যাভ টু SAY সে সরি, SORRY সরি, আমাকে কি সরি দুঃখিত বলতে হবে, আমাকে কি দুঃখিত বলতে হবে। ডু আই হ্যাভ টু লিসেন, আমাকে কি শুনতে হবে। নাম্বার 23, ডু আই HAVE হ্যাভ টু, ডু আই হ্যাভ টু লিসেন, LISTEN লিসেন, আমাকে কি শুনতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ডু হ্যাভ এর যে ব্যবহার, এই ব্যবহারগুলো যদি আপনি প্রতিদিন চর্চা করেন, এই ব্যবহারগুলো যদি আপনি প্রতিদিন চর্চা করতে পারেন, তাহলে কিন্তু এভাবে প্রত্যেক দিন একদম সহজ নিয়মে, ভাই ডু আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে। ডু আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে। ডু আই হ্যাভ টু প্লে, আমাকে কি খেলতে হবে। ডু আই হ্যাভ টু ওয়ার্ক, আমাকে কি কাজ করতে হবে। ডু আই হ্যাভ টু ওয়েট, আমাকে কি অপেক্ষা করতে হবে। ডু আই হ্যাভ টু কাম, আমাকে কি আসতে হবে। ডু আই হ্যাভ টু সে ইট, আমাকে কি এটা বলতে হবে। ডু আই হ্যাভ টু লার্ন, আমাকে কি শিখতে হবে। ডু আই হ্যাভ টু কল, আমাকে কি কল করতে হবে। ডু আই হ্যাভ টু হেল্প, আমাকে কি সাহায্য করতে হবে। ডু আই হ্যাভ টু স্টাডি, আমাকে কি পড়াশোনা করতে হবে। ডু আই হ্যাভ টু ডু দিস, আমাকে কি এটা করতে হবে। ডু আই হ্যাভ টু স্লিপ, আমাকে কি ঘুমাতে হবে। ডু আই হ্যাভ টু টেল দ্য ট্রুথ, আমাকে কি সত্য কথা বলতে হবে। ডু আই হ্যাভ টু রান, আমাকে কি দৌড়তে হবে। ডু আই হ্যাভ টু স্টে হিয়ার, আমাকে কি এখানে থাকতে হবে। ডু আই হ্যাভ টু গো আউট, আমাকে কি বাইরে যেতে হবে। ডু আই হ্যাভ টু ব্রিং, আমাকে কি আনতে হবে। দিস, ডু আই হ্যাভ টু অ্যাকসেপ্ট, আমাকে কি গ্রহণ করতে হবে। ডু আই হ্যাভ টু প্লে, আমাকে কি খেলতে হবে। ডু আই হ্যাভ টু অ্যান্সার, আমাকে কি উত্তর দিতে হবে। ডু আই হ্যাভ টু গো নাও, আমাকে কি এখন যেতে হবে। ডু আই হ্যাভ টু সে সরি, আমাকে কি দুঃখিত বলতে হবে। ডু আই হ্যাভ টু লিসেন, আমাকে কি শুনতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা ঠিক এভাবে এগুলো চর্চা করবেন, চর্চার কোনো বিকল্প নেই। আপনি যত বেশি চর্চা করবেন তত বেশি ফ্লুয়েন্ট হবে, মুখের জড়তা কেটে যাবে, ভয় কেটে যাবে, আত্মবিশ্বাস জন্মিবে। এগুলো যখনই আপনি পেয়ে যাবেন, এগুলো যখনই আপনি অ্যাচিভ করতে পারবেন, তখনই কিন্তু আপনি যেটা চান সেটাই ইনশাআল্লাহ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম।